2013 সালে শাপলা চত্বরে আলেম ওলামা ও ইসলাম প্রিয় জনতার উপর ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে চালানো গণহত্যা এবং সেই গণহত্যা থেকে 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পর্যন্ত আলেম ওলামা ও ইসলাম প্রিয় জনতার ত্যাগ ও সংগ্রামের ফলে তাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। অথচ ফ্যাসিস্ট হাসিনার শাসনামলেই শাপলার গণহত্যার দায়ে ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছিল খুনি হাসিনা। দুর্ভাগ্যজনকভাবে আমরা জুলাইয়ের ঘোষণাপত্রে শাপলা সহ ফ্যাসিবাদ বিরোধী কোনো আন্দোলনের স্বীকৃতি দেখতে পাইনি। অতএব অন্তর্বর্তীকালীন সরকার রচিত অসম্পূর্ণ এই জুলাই ঘোষণাপত্রকে তরুণ আলেম প্রজন্ম 2024 প্রত্যাখ্যান করছে এবং অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘোষণাপত্রে শাপলা গণহত্যা সহ ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনে আলেম ওলামা ও ইসলামপন্থীদের অবদানের স্বীকৃতি দিয়ে তা জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী 1 বছরে আমরা দেখেছি জনগণের প্রত্যাশা কিভাবে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের দিকে ঝুঁকেছে। নীতি নৈতিকতার বিসর্জন দিয়ে যারা ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়েছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রীয় কাঠামোতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ও নৈতিক চিন্তাধারার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।